হরে কৃষ্ণ, হরি বল। পুত্রদা একাদশী কি জয়। পুত্রদা একাদশী মাহাত্ম কি জয়। তো পুত্রদা একাদশীর মাহাত্ম বর্ণনা করব, আপনারা সবাই সম্পূর্ণ শ্রবণ করুন। পুত্রদা একাদশী মাহাত্ম শ্রবণ করলে অগ্নিউষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এরপরে আরও অন্যান্য ফল আছে। তো পুত্রদা একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বললেন যে একাদশীর মাহাত্ম বর্ণনা করার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও সর্বকামদা। এই একাদশীর অধিষ্ঠিত ব্রত নেই। এই ব্রত কারীকে শ্রীনারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এই ব্রত যিনি পালন করেন তিনি ওনাকে শ্রীহরিনারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এই ব্রতকারীকে শ্রীনারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। তো ভগবান বললেন, এই একাদশী ব্রত যিনি পালন করেন ওনাকে শ্রীহরিনারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে আমার কাছে তা শ্রবণ করো। ভদ্রাবতীপুরীতে সুকেতু নাম কুমার নামে একজন রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে কর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তো সেই রাজা সুকেতুমান রাজা, তিনি সমস্ত ঐশ্বর্য হওয়া সত্ত্বেও যখন ওনার সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও যখন সন্তান নেই, পুত্র সন্তান নেই, তখন তিনি রাজা সুখে মুহ্যমান হলেন। সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি পুত্রহীন, তাই তিনি সুখে বিহ্বল হলেন। তিনি ভাবতেন, পুত্রহীন, জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ করা আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। মানে পিতৃঋণ এবং দেবতাদের যে ঋণ মনুষ্যকুলের কাছে তা পুত্র বিনা শোধ হয় না। পুত্রবানগণের ইয়া জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে চিন্তা করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবান রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ মনোরম সরোবর দেখতে পেলেন। অত্যন্ত সুন্দর একটি সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। একটি সরোবর, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তিনি বনের এদিক ওদিক
খুঁজে দেখলেন এবং অন্তিমে তিনি একটি সরোবরে উপনীত হলেন এবং সেইখানে দৈবক্রমে সেখানে মুনিদের একটি আশ্রম ছিল। তো সেখানে মুনিদের কাছে গিয়ে তিনি মুনিদেরকে দণ্ডবত প্রণাম করলেন এবং মুনিরা ওনার প্রতি প্রসন্ন হলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছিলাম। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। এই একাদশীর নাম পুত্রদা কেন হলো না, এই একাদশী পালন করলে এই একাদশীর ফল প্রভাবে পুত্র লাভ করা যায়। এই একাদশী পুত্র প্রদান করে, তাই তার নাম হলো পুত্রদা একাদশী। পুত্রদান করে বলেই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় আমি অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। তার মুনিবৃন্দের কাছে সেই রাজন পুত্র কামনা করলেন, পুত্র কামনা করে প্রার্থনা করলেন। মুনিগণ বললেন, হে রাজন, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে। তো মুনিগণ রাজাকে বললেন যে আজকে এই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এখনই এই ব্রত অনুষ্ঠান করুন, যার ফলে ভগবান শ্রী কেশব প্রসন্ন হয়ে আপনাকে অবশ্যই একটি পুত্র সন্তান প্রদান করবেন। তো মুনিদের কথা শুনে রাজা যথাবিধি শুধু ফলমূল আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং মুনিদের কথা শুনে তিনি সেই ব্রত কীভাবে পালন করলেন, ফলমূল আহার করে তিনি সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে স্বসাদি সহযোগে পালন করলেন এবং দ্বাদশীর দিনে যথাসময়ে তিনি পালন করলেন, স্বসাদি গ্রহণ করলেন পঞ্চরবিশস্য। তো এইভাবে তিনি একাদশী পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। মুনিদেরকে পালন করে মুনিদেরকে প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন এবং পরবর্তীতে ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। যেহেতু তিনি মণিদের কথা, সাধুদের কথা শুনে এই ব্রত অনুষ্ঠান করলেন, তাই ভগবান শ্রী কেশব প্রসন্ন হয়ে ওনাকে একটি পুত্র সন্তান প্রদান করলেন, তেজস্বী পুত্র সন্তান প্রদান করলেন। ব্রত প্রভাবে একটি তেজস্বী পুত্র সন্তান ওনার লাভ হলো। হে রাজন, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে যে, হে রাজন, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণের কামনায় আমি আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রতকথা শ্রবণে অগ্নিহুষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশী মাহাত্ম্যটা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে, তাই অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন। পুত্রদা একাদশী ব্রত পুত্রহীনকে পুত্র প্রদান করে এবং যশ কীর্তি বর্ধন করে। তো হরে কৃষ্ণ, হরি বল। তো অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করুন। প্রত্যেকটি একাদশী ব্রতই আমাদের পালন করা একান্ত কর্তব্য, কেননা প্রত্যেকটি একাদশী ব্রতই হরিপ্রিয়া। ভগবান প্রসন্ন হন, ভগবানের এই একাদশী ব্রতগুলো যারা পালন করেন তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। হরে কৃষ্ণ, হরি বল। তাই অবশ্যই আপনারা
যদি এই ভিডিওটা ভালো লাগে, একাদশী ব্রত মাহাত্ম্যটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অল বেল নোটিফিকেশন অন করে দিবেন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের কাছে বিনম্র প্রণাম।